আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে আমার ট্রেন ভ্রমণ করার কিছু অভিজ্ঞতা শেয়ার করব এবং ট্রেন থেকে কিছু ভিডিও ধারণ করেছি, যা ওই ভিডিওগুলো দেখতে তোমাদের কাছে খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা না দেখলে খুব মিস করবা। তো আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবা। তো আমি যে ট্রেনে গিয়েছিলাম বলছি, এটা হচ্ছে মহানগর গোধূলি ট্রেন। আমার কাছে সবচেয়ে ট্রেনের ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে মহানগর গোধূলি ট্রেনটাকে চয়েস করি সব সময়। কেন জানি একটা মায়া মায়া ভাব লাগে ওই ট্রেনটা আমার কাছে। আসলে ওই ট্রেনের সার্ভিসগুলো খুবই ভালো লাগে অন্যান্য ট্রেনের তুলনায়, যথাসময়ে আসে এবং যথাসময়ে যাত্রা দেয়। কারণ যারা এই ট্রেনে ভ্রমণ করে তারাই অবশ্যই বলতে পারবে আসলে মহানগর গোধূলি ট্রেনের সার্ভিসটা কেমন। আমি আগে থেকে ডিসাইড করেছি আমি যে ট্রেনটি দিয়ে যাব ওটা হচ্ছে মহানগর গোধূলির পিছনের বগি, অর্থাৎ ক্যান্টিনের সাথে যে বগিটা, ওই বগিতে আমি সবসময় যাই কোথাও গেলে। কারণ ওই বগিতে যাত্রীর সংখ্যা সবসময় কমই থাকে আমার কাছে মনে হয়। আমি একটা সুন্দর টিপস অবলম্বন করি আর কি। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে না বললে নয়, ট্রেন ভ্রমণ করার জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট টাইমে আসতে হবে এবং টিকিট থাকতে হবে। কারণ ট্রেনটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আমাদের অর্থনৈতিক উন্নয়ন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের উচিত রাষ্ট্রের প্রত্যেকটা আদেশ নিষেধ পালন করা একজন নাগরিক হিসাবে আমাদের কর্তব্য। এমন একটা সময় ট্রেনে উঠেছিলাম, আসলে ওয়েদারটা খুবই ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব এমন হচ্ছিল, খুবই একটা ঠান্ডা ঠান্ডা বাতাস অনুভব হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার ক্ষেত্রে ট্রেনের রাস্তাটা বেশিরভাগ বর্ডারের কাছাকাছি দিয়ে গিয়েছে ইন্ডিয়ার। তো দেখতে অনেকটা সুন্দর লাগছে, কারণ ট্রেনের রাস্তার পূর্ব সাইডে বড় বড় পাহাড় মাঝে মাঝে দেখা যায়, যা ওটা বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তবর্তী, অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। তাছাড়া বিভিন্ন পয়েন্টে রেল স্টেশন করা হয়েছে দেখার মতো সৌন্দর্য রেল স্টেশনগুলো। তো মহানগর গোধূলি যে ট্রেনটা দিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া আসি, ওই ট্রেনটা শুধুমাত্র আখাউড়া স্টপেজ করে, যেটা আখাউড়া জংশন নামে পরিচিত। আর সবার কাছে আমার একটা প্রশ্ন, কে কত সালে ট্রেন ভ্রমণ করা হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। ভিডিওটি দেখার পর অবশ্যই ভালো লাগলে সেটাও জানাবা, না লাগলেও তো জানিয়ে দিবা কমেন্টে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এই কামনা করি। আবারও দেখা হবে কোন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।